যদি আমরা আমাদের দৈব শক্তির সাথে, আমাদের দৈব ক্ষমতার সাথে যুদ্ধ করতে থাকি, তাহলে তার পরিণাম হবে আপনার মেয়ের মৃত্যু। যুদ্ধ করার এবং জেতার ইচ্ছা আমার আছে, কিন্তু আমি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবো না। অসাধারণ নারায়ণ, এত মহান দৈবাস্ত্র থাকা সত্ত্বেও আপনি জাম্বুবানকে এমন দ্বন্দ্বে ফেলে দিলেন। আপনাকে এবং আপনার লীলাকে আমার প্রণাম। আমি সত্যভামাকে পেতে চাই, কিন্তু কিভাবে? রুক্মী, ভালো করে দেখো এদের। এরা চারজন সমগ্র দ্বারকাতে দ্বারকার সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ঘুরে ঘুরে খোঁজ করছে, আর এদের বক্তব্য হলো যে এরা সবাই তোমার পাঠানো লোক। এবার তুমি স্পষ্ট করে বলো যে সত্যিটা কি। যদি আমি সঠিক তথ্যগুলো পেয়ে যেতাম তাহলে এই বোকাগুলোকে মেরেই ফেলতাম, কিন্তু এখন এদেরকে আমার দরকার। এদের কাছে দ্বারকার খবরাখবর আছে। হ্যাঁ বলরাম, এরা সবাই আমার সৈন্য, কিন্তু তুমি এখানে। আমি বলেছিলাম না যে কোনো রকম চালাকি করবি না, নয়তো বলরামের শক্তির পরিচয় পাবি। দেখ রুক্মী, যদি এটা না চাস যে আমি তোর মাথাটাকে ধড় থেকে আলাদা করে দিই, তাহলে সত্যি কথা বল। সত্যি তো এটাই যে এইসব আমি নিজের বোনের জন্য করেছি। তোর উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। নিজের বোন রুক্মিণীর দিব্যি করে বল যে তুই যা বলছিস তা সত্যি। আমি আমার বোন রুক্মিণীর দিব্যি করে বলছি, এসব আমি ওর ভালোর জন্যই করেছি। আর যদি তুমি আমার কৃষ্ণকে সাহায্য করতে চলে যেতে, তাহলে দ্বারকার সুরক্ষার জন্য এই তথ্য জানাটা আমার অত্যন্ত প্রয়োজন ছিল। আর যদি আমি তোমার থেকে এই তথ্য চাইতাম, তাহলে তুমি আমাকে কখনোই দিতে না। মনে রাখিস, এই শেষবার সতর্ক করলাম, আর কখনো যদি তুই দ্বারকার সুরক্ষা ব্যবস্থায় নিজের নাক গলানোর চেষ্টা করিস, তাহলে আমি তোকে জীবিত রাখবো না। জাম্বুবান, আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি গর্বিত। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি খুবই মায়াবী, যে কিনা এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আর নিজের চালাকির দ্বারা অনেক অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আমাকে নিরস্ত্র করে দিয়েছো। তুমি হলে সত্যি খুব বড় মায়াবী। আমি তোমাকে ছাড়বো না। দৈব শক্তি নেই তো কি হয়েছে, তোমার জন্য আমার বাহুবলী যথেষ্ট। দল ধরা পড়লে কি করে তোমরা? যুবরাজ রুক্মী, আমি যতদূর জানতাম বলরাম দ্বারকাতে ছিল না, তাই আমি ওর নামের সুযোগ নিয়েছিলাম যাতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য পেলে? হ্যাঁ, পেলে কোনো তথ্য? হ্যাঁ যুবরাজ, দ্বারকার সমস্ত পথের সমস্ত সৈন্যর তথ্য আমরা পেয়ে গেছি। এমনকি দ্বারকাবাসীদের সম্পর্কেও আমরা তথ্য পেয়ে গেছি। দ্বারকাবাসীরা এখন লোভের ফাঁদে পড়ে গেছেন। ওনারা সবাই এখন সূর্যের আলোর দ্বারা উৎপন্ন সোনার প্রাপ্তির জন্য সেই মণির সন্ধানে আছেন। দৈবমণি। ইনি হলেন সত্যভামা। এনার জন্যই শ্রীকৃষ্ণকে যেতে হয়েছে। ইনি ওনার নামে অভিযোগ করেছেন যে উনি এনার মণি চুরি করেছেন। এটা নিশ্চয়ই সেই মণি যেটা কৃষ্ণ খুঁজতে গেছে। হ্যাঁ যুবরাজ, বলরামের সাথে ফিরে আসা সৈন্যদের থেকে জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণ ওই মণির জন্য জাম্বুবান নামের এক ভাল্লুকের সঙ্গে এক গুহায় যুদ্ধ করছেন। অদ্ভুত! তার মানে হলো বলরাম একা রয়েছে। জরাসন্ধের জন্য দ্বার খোলার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ যুবরাজ, যেই ওনার সেনা আসবে আমরা দ্বারপালদের হত্যা করে দ্বার খুলে দেব। অসাধারণ! সম্রাট জরাসন্ধের কাছে অতি শীঘ্রই খবর পাঠাও, উনি যেন আক্রমণে দেরি না করেন, আর যত তাড়াতাড়ি সম্ভব যেন দ্বারকাতে আক্রমণ করে। আর আমি নির্দেশ দিলেই, উনি আসলেই দ্বার খুলে দেবে।
আপনার আদেশ পালিত হবে। এমন কোন ঋক্ষ বা ভাল্লুক আছে যার সাথে কৃষ্ণ এতক্ষণ ধরে যুদ্ধ করছে? এবার এই যুদ্ধ আর তোমার জীবনের মধ্যে মাত্র কিছু সময় অবশিষ্ট আছে। তাহলে আসুক সেই সময়। সম্রাট জরাসন্ধের জয় হোক। যুবরাজ রুক্মী সংবাদ এসেছে। পড়ো। কৃষ্ণ কোনো একটা মণির জন্য জাম্বুবান নামের এক ভাল্লুকের সঙ্গে লড়াই করছে। এই যুদ্ধ কতক্ষণ চলবে বলা যাচ্ছে না। এটাই সঠিক সময় মগধ সম্রাট। আপনি তাড়াতাড়ি নিজের সমস্ত সৈন্য নিয়ে আক্রমণ করুন। আমি দ্বারকার দ্বার খুলে আপনার আক্রমণের পথ প্রশস্ত করার ব্যবস্থা করে রাখব। এ তো সেই শক্তিশালী ভাল্লুক যাকে যুদ্ধে কখনোই কেউ হারাতে পারেনি। কৃষ্ণের ও জাম্বুবানকে পরাস্ত করা অসম্ভব। এবার আমার এখানে থাকার কোনো প্রয়োজনই নেই। অর্ধেক সৈন্য এই গুহার বাইরেই থাকবে। যদি এই গুহা মুখ না খোলে তাহলে বুঝতে পারবে যে কৃষ্ণর মৃত্যু হয়েছে। অসাধারণ জাম্বুবান, আপনার সাথে লড়ে আমার খুব আনন্দ হয়েছে। আপনি সত্যিই অত্যন্ত শক্তিশালী। বাজে প্রশংসা করার দরকার নেই কৃষ্ণ, এখনো যুদ্ধ শেষ হয়নি। যুগ যুগ ধরে এই যুদ্ধের অপেক্ষায় ছিলেন। এত তাড়াতাড়ি এই যুদ্ধ কিভাবে শেষ হতে পারে? এটা কি বলছো কৃষ্ণ? যে যুদ্ধের অপেক্ষা যুগ যুগ ধরে ছিল তা মহাক্ষত্রিয় প্রভু শ্রীরামের সাথে হওয়ার কথা ছিল। ত্রেতা যুগে সব থেকে বড় দৈব ক্ষত্রিয় যোদ্ধা হলেন শ্রীরামচন্দ্র। আমি তো যুদ্ধের জন্য ওনাকে আহ্বান করেছিলাম, তোমাকে নয়। আর যদি আমি বলি সেই ক্ষত্রিয় অর্থাৎ শ্রীরাম যাকে তুমি যুদ্ধের জন্য আহ্বান করেছিলে তিনি আর কেউ নন, স্বয়ং নারায়ণ ছিলেন, তাহলে কি বলবেন? না না না, এটা অসম্ভব ব্যাপার। যদি উনি স্বয়ং নারায়ণ হতেন তাহলে কয়েক মুহূর্তে আমার বিনাশ করে দিতে পারতেন। নারায়ণের শক্তির সামনে তো আমার কোনো অস্তিত্বই নেই। জাম্বুবান, আপনার মনে নারায়ণের জন্য অপার ভক্তি রয়েছে। তিনি আপনাকে কিভাবে মারতে পারেন? নারায়ণ নিজের ভক্তকে মারেন না, তার পরীক্ষা নেন। মায়ার কথা বলো না কৃষ্ণ। তুমি এই কথার ছলে আমাকে হারাতে পারবে না। জেতার জন্য তোমায় আমার সাথে যুদ্ধ করতেই হবে কৃষ্ণ। কৃষ্ণ তো আপনার সাথে লড়াই করে ফেলেছে জাম্বুবান, আর যুদ্ধ করে খুব আনন্দিতও হয়েছে। এখন আমার কাছে সত্যিই বেশি সময় নেই। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্বারকাতে ফিরে যেতেই হবে। তাহলে এসো, যে কথা আমি তোমাকে দিয়েছিলাম তা পূর্ণ করি। এসো জাম্বুবান, এসো আর যুদ্ধ করো আমার সাথে। শ্রীরাম, আপনি আর কেউ নন, আপনি হলেন আমার নারায়ণ। আমি সত্যিই মূর্খ। যুদ্ধের জন্য আমি স্বয়ং নারায়ণকে আহ্বান জানিয়েছিলাম। আর আপনি আমার সাথে যুদ্ধও করেছেন জাম্বুবান, কারণ রামও নারায়ণ আর কৃষ্ণও নারায়ণ। আপনার মনে নারায়ণের জন্য অপার ভক্তি রয়েছে। আপনার স্থান আমার চরণে নয়, আপনার স্থান হবে আমার হৃদয়ে। জাম্বুবান, উঠে পড়ুন। তুমি যে আমার এত বড় ভক্ত। কিন্তু প্রভু, আমি না রামকে চিনতে পেরেছি না কৃষ্ণকে। কিন্তু আমি তো আপনাকে সব সময় চিনতে পেরেছি জাম্বুবান। আপনার মনে নারায়ণের জন্য অপার ভক্তি রয়েছে।